হ্যালো বন্ধুরা, আজ তোমার জ্ঞানকে চ্যালেঞ্জ করার সময়। নোবেল পুরস্কার নিয়ে কতটা জানো তুমি? কে ছিলেন এর প্রবর্তক? কে ছিলেন প্রথম বাঙালি নোবেল জয়ী? সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছেন কোন দেশ? আজকের এই ভিডিওতে থাকছে নোবেল পুরস্কার সম্পর্কিত 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যা বিসিএস চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে আমরা জানব আলফ্রেড নোবেল, মেরি কুরি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে প্রস্তুত তো? চলো শুরু করি আজকের নোবেল কুইজ। প্রশ্ন: নোবেল পুরস্কারের প্রবর্তক কে? অপশনস: এ আইজ্যাক নিউটন, বি আলফ্রেড নোবেল, সি আলবার্ট আইনস্টাইন, নাকি অপশন ডি ম্যারি কুরি? সঠিক উত্তরটি হবে অপশন বি আলফ্রেড নোবেল। প্রশ্ন: নোবেল পুরস্কার প্রথম প্রদান করা হয় কত সালে? অপশনস: এ 1895 সালে, বি 1900 সালে, সি 1901 সালে, নাকি অপশন ডি 1910 সালে? সঠিক উত্তরটি হবে অপশন সি 1901 সালে। প্রশ্ন: নোবেল পুরস্কার মোট কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়? অপশনস: এ 5টি, বি 6টি, সি 7টি, নাকি অপশন ডি 8টি? সঠিক উত্তরটি হবে অপশন বি 6টি। প্রশ্ন: নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন মাসে? অপশনস: এ জানুয়ারি, বি অক্টোবর, সি নভেম্বর, নাকি অপশন ডি ডিসেম্বর? সঠিক উত্তরটি হবে অপশন ডি ডিসেম্বর। প্রশ্ন: প্রথম নারী নোবেল বিজয়ী কে? অপশনস: এ মাদার তেরেসা, বি মালালা ইউসুফজাই, সি মেরি কুরি, নাকি অপশন ডি জেন অস্টিন? সঠিক উত্তরটি হবে অপশন সি মেরি কুরি। প্রশ্ন: সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী কে? অপশনস: এ মেরি কুরি, বি মালালা ইউসুফজাই, সি গ্রেটা থুনবার্গ, নাকি অপশন ডি অং সান সুচি? সঠিক উত্তরটি হবে অপশন বি মালালা ইউসুফজাই। প্রশ্ন: ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সালে নোবেল পুরস্কার পান? অপশনস: এ 2000 সালে, বি 2004 সালে, সি 2006 সালে, নাকি অপশন ডি 2010 সালে? সঠিক উত্তরটি হবে অপশন সি 2006 সালে। প্রশ্ন: মাদার তেরেসা নোবেল পুরস্কার পান কোন সালে? অপশনস: এ 1975 সালে, বি 1979 সালে, সি 1985 সালে, নাকি অপশন ডি 1990 সালে? সঠিক উত্তরটি হবে অপশন বি 1979 সালে। প্রশ্ন: নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেল কোন আবিষ্কারের জন্য বিখ্যাত? অপশনস: এ টেলিফোন, বি ডায়নামাইট, সি বিদ্যুৎ বাতি, নাকি অপশন ডি রেডিও? সঠিক উত্তরটি হবে অপশন বি ডায়নামাইট। প্রশ্ন: চিকিৎসা বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান কে? অপশনস: এ আলবার্ট আইনস্টাইন, বি রবার্ট কক, সি এমিল ফান বেয়ারিং, নাকি অপশন ডি আলেকজান্ডার ফ্লেমিং? সঠিক উত্তরটি হবে অপশন সি এমিল ফান বেয়ারিং। প্রশ্ন:
অর্থনীতিতে নোবেল পুরস্কার যুক্ত হয় কত সালে? অপশানস: এ 1950 সালে, বি 1965 সালে, সি 1969 সালে, নাকি অপশান ডি 1975 সালে? সঠিক উত্তরটি হবে অপশান সি 1969 সালে। প্রশ্ন: নোবেল পুরস্কারের অর্থ প্রদান করা হয় কোন মুদ্রায়? অপশানস: এ ডলার, বি ইউরো, সি সুইডিশ ক্রোনা, নাকি অপশান ডি পাউন্ড? সঠিক উত্তরটি হবে অপশান সি সুইডিশ ক্রোনা। প্রশ্ন: নিচের কোন দেশ নোবেল পুরস্কার বিজয়ীর সংখ্যায় বিশ্বে প্রথম? অপশানস: এ জার্মানি, বি যুক্তরাজ্য, সি যুক্তরাষ্ট্র, নাকি অপশান ডি ফ্রান্স? সঠিক উত্তরটি হবে অপশান সি যুক্তরাষ্ট্র। প্রশ্ন: নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি কে? অপশানস: এ ডক্টর মোহাম্মদ ইউনুস, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি অমর্ত্য সেন, নাকি অপশান ডি সত্যেন্দ্রনাথ বসু? সঠিক উত্তরটি হবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন: নোবেল পুরস্কারের পদক কি দিয়ে তৈরি? অপশানস: এ রৌপ্য, বি স্বর্ণ, সি দস্তা, নাকি অপশান ডি পিতল? সঠিক উত্তরটি হবে অপশান বি স্বর্ণ। প্রশ্ন: নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে? অপশানস: এ সুইডেনের রাজা, বি নরওয়ের প্রধানমন্ত্রী, সি জাতিসংঘের মহাসচিব, নাকি অপশান ডি নোবেল কমিটির প্রধান? সঠিক উত্তরটি হবে অপশান এ সুইডেনের রাজা। প্রশ্ন: নোবেল পুরস্কার কোনো ব্যক্তি সর্বোচ্চ কতবার পেতে পারেন? অপশানস: এ একবার, বি দুইবার, সি তিনবার, নাকি অপশান ডি সীমা নেই? সঠিক উত্তরটি হবে অপশান বি দুইবার। প্রশ্ন: নোবেল পুরস্কারের অর্থ ব্যবস্থাপনা করে কোন সংস্থা? অপশানস: এ সুইডিশ একাডেমি, বি নোবেল কমিটি, সি নোবেল ফাউন্ডেশন, নাকি অপশান ডি জাতিসংঘ? সঠিক উত্তরটি হবে অপশান সি নোবেল ফাউন্ডেশন। প্রশ্ন: আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পান কোন অবদানের জন্য? অপশানস: এ আপেক্ষিক তত্ত্ব, বি ফটোইলেকট্রিক প্রভাব, সি তাপগতিবিদ্যা, নাকি অপশান ডি কোয়ান্টাম বলবিদ্যা? সঠিক উত্তরটি হবে অপশান বি ফটোইলেকট্রিক প্রভাব। প্রশ্ন: নোবেল ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশানস: এ 1898 সালে, বি 1900 সালে, সি 1905 সালে, নাকি অপশান ডি 1910 সালে? সঠিক উত্তরটি হবে অপশান ডি 1900 সালে। আজ এ পর্যন্তই। আপনি কয়টি প্রশ্নের উত্তর জানতেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আর এই জাতীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।